আজ আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস। দুর্নীতি বিরোধী জনসচেতনতা বৃদ্ধির জন্য 2015 সালে পথ চলা শুরু করে অ্যান্টি করাপশন ট্রাস্ট অফ ইন্ডিয়া। দুর্নীতি বিরোধী সমাজ ও ভারত গড়ার লক্ষ্যে প্রতি বছর 9 ডিসেম্বর এদিনটি পালন করে আসছে এসিটিআই। আজ কল্যাণীর নির্মল মোড়ে অফিস মাঠে চেয়ারপারসন নিজ বাসভবনে দিনটি উদযাপন করে সংগঠনের সদস্যরা। শিক্ষায়, স্বাস্থ্যে, কর্মক্ষেত্র, আবাসনে বিভিন্ন জায়গায় দুর্নীতি বন্ধ হোক এমনটাই দাবি অ্যান্টি করাপশন ইন্ডিয়ার। আর্থিক বা অর্থনৈতিক সুরক্ষায় তৈরি হচ্ছে সাইবার সোলজার, এমনটাই জানালেন কাজল বিশ্বাস। চলমান ভারত বলবান ভারত লক্ষ্যে সমাজ থেকে দুর্নীতি সরাতে শপথ নিলেন সদস্যরা। এদিন উপস্থিত ছিলেন এসিটিআই এর সর্বভারতীয় মুখ্য উপদেষ্টা কাজল বিশ্বাস, চেয়ারপারসন লক্ষ্মী বিশ্বাস, সংগঠনের সর্বভারতীয় সম্পাদক চন্দ্রভান সাউ, সর্বভারতীয় সদস্য শীলা মিশ্রা, হাংসনাথ যাদব, রাজ্য সদস্য কার্তিক গাঙ্গুলি, অজয় চক্রবর্তী, ডাক্তার জয়ন্ত চক্রবর্তী। এছাড়া উপস্থিত ছিলেন ফিনক্রপ গ্রুপের ডিরেক্টর তপন মজুমদার ও সক্রিয় সদস্যগণ। দিবস এবং আজকে এই নতুন যে আগামী দিনে পথ চলার ক্ষেত্রে কি শপথ আপনারা গ্রহণ করছেন এবং দেখা যাচ্ছে যারা করাপ্টেড হচ্ছে তাদের ক্ষেত্রে আপনারা কি পদক্ষেপ নিচ্ছেন, যারা তাদের পাশে দাঁড়ানো এবং যারা এই ধরনের কাজ করছে তাদের ক্ষেত্রে কি অ্যাকশন নিচ্ছেন? আমরা তো বলেছি আজকের দিনটা হচ্ছে 9 ডিসেম্বর ইন্টারন্যাশনাল অ্যান্টি করাপশন ডে। রাষ্ট্রসংঘের এই স্থির করার দিনটা আমরা প্রত্যেকবারই পালন করি। পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে আমরাই প্রথম পালন করি। আমরা দেখুন, আমরা যে টেক ফ্লিট যে আপনি একটা সমর্থনের বার্তা দিন, এখন অবধি আমরা 50,000 মানুষকে সমর্থনের বার্তা, যারা গভর্নমেন্ট যে লিঙ্কটা দিয়েছিল সেন্ট্রাল ভিজিলেন্স, 50,000 মানুষকে আমরা বিনামূল্যে দিয়েছি কোনো পয়সা ছাড়া। এবং আমরা এটাও বলেছি শিক্ষায়, স্বাস্থ্যে, কর্মে, আবাসনে, বিভিন্ন জায়গায় স্বচ্ছতা মানে ইনফ্রাস্ট্রাকচারের উপরে যদি আমাদের অ্যান্টি করাপশন ট্রাস্ট অফ ইন্ডিয়ার নেতৃত্ব একটু নজরে আনে, মানুষকে সাথে নিয়ে, অটোমেটিক করাপশন ফ্রি হয়ে যাবে। তুমি দেখা যায় যে অনেক ক্ষেত্রে যারা এই নিজেদের অধিকার সম্পর্কে ওয়াকিবহাল নয় তাদের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে আপনি কি? তাদের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে আমরা প্রত্যেক বলছি আমাদের 50,000 সক্রিয় মেম্বার রেডি। আইনের ভাষা আপনাকে বুঝতে হবে না, আপনার মতো করে আমাদেরকে একটুখানি বলুন, আমরা 72 ঘন্টার মধ্যে আপনাকে একটা সন্তোষজনক উত্তর দেব যা নিখরচায়। আর নারী সুরক্ষার ক্ষেত্রে আপনি কি ভাবছেন? নারী সুরক্ষার ক্ষেত্রে দেখুন, নারী সুরক্ষার ক্ষেত্রে যখন অভয়ার যে নির্ভয়া অ্যাপ হলো, নির্ভয়া অ্যাপরা কিন্তু আমরা নির্বিচ্ছিন্ন প্রচার চালিয়েছি যে কি করে একজন নারী তার সুরক্ষার বলয়ের মধ্যে থাকবেন, কোন কোন ফোনগুলো তার নিজের মোবাইলের সাথে ট্যাগলাইন করবেন, এবং নারী কুষ্ঠদের যখন যে মোবাইলগুলো আসছে সেগুলো আমরা দিয়েছি এবং নির্বিচ্ছিন্ন আমরা প্রচার চালাচ্ছি। সেলফ ডিফেন্সটাও করে নিতে বলছি, আর তার সাথে সাথে যে আরও সুরক্ষার জন্য একটু সাইবারের পার্ট নিতে বলছি। যদি আমার সাথে কেউ যোগাযোগ করে এটা আমরা বিনা পয়সায় করে দেবো। এবং আমরা সাইবার সেনা ভলেন্টিয়ার্স অলরেডি নিয়োগ করা শুরু করছি, যেটা বিনা পয়সায় ট্রেন করিয়ে দেবো আমরা। গত বছরে আপনাদের প্রতিষ্ঠাতা বলেছিলেন যে 1000 সংগঠনকে, স্বেচ্ছাসেবী সংগঠনকে আপনারা পাশে নিয়ে কাজ করবেন, এই ক্ষেত্রে কতটা পদক্ষেপ? এখনো অবধি আমরা 165টা সংগঠনকে মার্চ করেছিলাম। গতবার আমরা মার্চ করেছিলাম 102। এখনো অবধি আমাদের 165 মার্চ করা হয়েছে। এইবার আমরা প্রকাশ্য সাব্যস্ত করতে পারিনি, নিশ্চয়ই আপনারা জানেন কি কারণ, যে অনেক প্যান্ডামিক সিচুয়েশন চলছে, ওপেন মঞ্চটাকে কেউ ব্যবহার করে ফেলতে পারে, যা মনে হতে পারে যে কোনো একটা গভর্নমেন্ট কোনো একটা কমিউনিটির উপর আঘাত লাগতে পারে, যার কারণে আমরা ওপেন মঞ্চ করিনি। তবে হ্যাঁ, 25 সালে কিন্তু আপনারা আমাদেরকেই দেখবেন, আবার নজরুল মঞ্চে কাস্তাপাড়ায় দেখতে পারবেন 1000 সামাজিক সংগঠনকে সাথে নিয়ে আমরা আছি। তার কাজ আমরা টেকনোলজির কাজে শুরু করে দিয়েছি। দেখছেন কো পাওয়ার্ড বাই প্রেস, প্রচুর সাংবাদিক বন্ধুগণ আছেন যারা অলরেডি বিভিন্ন সামাজিক সংগঠনকে লিপিবদ্ধকরণ করাচ্ছেন অ্যান্টি করাপশন ট্রাস্ট অফ ইন্ডিয়ার সাথে। এবার এই বছরে আপনাদের এই প্রতিষ্ঠানে কি শপথ নিলেন আপনারা? এই প্রতিষ্ঠানে শপথ আমরা নিলাম শিক্ষায় দুর্নীতি। শিক্ষাতে যদি মনে করুন আমরা একটা শপথ নিয়েছি, শিক্ষা আপনি নিট করতে পারছেন না, 1.5 লক্ষ টাকা খরচা করতে পারছেন, আসুন অ্যান্টি করাপশন ট্রাস্টে 15,000 টাকায় করে দেবে। 1,25,000 কোথায় গেল? লুট, গণলুট। আমরা আছি আপনার সাথে। সাংবাদিক বন্ধুগণদের অধিকারকে প্রতিষ্ঠা করার জন্য আজকের দিনে আমরা প্রেস চ্যানেল ওপেন করলাম অ্যান্টি করাপশন নিউজ অফ ইন্ডিয়া। সাংবাদিক বন্ধুগণের জীবনের রীতিকথাও তুলে ধরবো এবং প্রত্যেক দিন চ্যানেলে আমাদের পর্দা থাকছে, এটা আমরা শপথ নিয়েছি। এবং
প্রত্যেকটা মানুষ তার প্রতিষ্ঠা বা লড়াইয়ের কাহিনী বলতে পারছে না। আছি আমরা অ্যান্টি করাপশন সাইবার সেনা নিয়োগ করছি আমরা প্রতি থানা ভিত্তিক 20 জন করে। একটা থানাতে যদি 2 লক্ষ লোক থাকে তাহলে 10% যদি 20,000 আক্রান্ত হয় তার 0.0001% আমরা নিয়োগ করছি এই কারণে যাতে তারা একটু ফেসিলিটিটা পায়, ভুল পথে পরিচালিত না হতে পারে। থ্যাংক ইউ। आज के 9 दिसंबर एंटी करप्शन का जन्मदिन पालन हो रहा है और इससे सबसे बड़ा एक वार्ता दिया जा रहा है ये कि भारतवर्ष में हर जगह किसी तरह का कोई आदमी यदि बेसहाय मजबूर होते हैं, उनके साथ यदि इंसाफ नहीं होता है किसी भी क्षेत्र में, तो एंटी करप्शन ट्रस्ट ऑफ इंडिया के किसी भी मेंबर के साथ योगायोग कर लेते हैं, संपर्क कर लेते हैं, तो उनके पास ये टोटल टीम ये रहकर उनको समर्थन देगा ताकि दुर्नीति अन्याय के विरुद्ध वे अकेला नहीं है, उनके साथ पूरा टीम रहेगा। हर क्षेत्र में, मेडिकल में, एजुकेशन में, एग्रीकल्चर में, हर जगह वो अपने आप को असहाय नहीं समझे, उनके साथ पूरा ये एंटी करप्शन ट्रस्ट उनके साथ मदद करके उनके न्याय और विचार दिलाएगा। पढ़ने लिखने वाले को हर सुविधा दिया जाएगा। আপনার নাম? मेरा नाम हंसनाथ यादव, एंटी करप्शन ट्रस्ट ऑफ इंडिया नेशनल पीआर। আপনাদের কাছে কতটা তাৎপর্যপূর্ণ? প্রথমে বলবো জয় হিন্দ জয় ভারত, যেটা আমার স্লোগান। আজ হচ্ছে অ্যান্টি কারাপশন ট্রাস্ট অফ ইন্ডিয়া একটা 9 ডিসেম্বর 2024-এ আমরা কাভার করেছি, আগামী 25-এও ভালোভাবে কাভার করব। আমি চাই যে আমাদের যে লেখা রয়েছে জাস্টিস ফর পিস, জাস্টিস ফর অল, কি আমাদের এখানে যারাই আসবে, চাই গরিব হোক, তার পয়সা থাকুক বা না থাকুক, চাই আদিবাসী যেই থাকুক, যেই আসবে সে বিচারটা ঠিক পাবে। আর এই বিচারের জন্যে তাকে নিয়ে যে ব্যক্তি হোক, মহিলা হোক বা পুরুষ হোক, উনি যখনই আসবেন আমাদের কাছে, তাকে নিয়ে যত পর্যন্ত দৌড়নো, আপ টু সুপ্রিম কোর্ট পর্যন্ত দৌড়নো, সেই কাজটা কিন্তু আমাদের মেয়েরাই করবে, যাতে মানুষটা বিচার পাক, কোনো কারোর দ্বারা প্রতারিত না হোক, কারোর দ্বারা যেন সে ভয়ভীত না হোক যে এমুক এ বলছে তোমাকে, সে না, আগে নিজে যেতে হবে, গিয়ে দেখতে হবে যে জিনিসটা কি হচ্ছে। প্রত্যেক মহিলা পুরুষ সমান অধিকার যেহেতু দেওয়া হয়েছে, কিন্তু সমান অধিকারটা আমরা পাচ্ছি না, পুরুষরা পাচ্ছে না। সেই পুরুষদের অধিকারের জন্যও আমি লড়াইটা করছি। এটাই। আপনার নাম? আমার নাম হচ্ছে শিলা মিশ্রা, অ্যান্টি ইন্ডিয়া মানুষের পক্ষে লড়াই করে চালাচ্ছে এবং আজকে তার প্রতিষ্ঠা দিবস। কে বলছে কে? অ্যান্টি কারাপশন ট্রাস্ট অফ ইন্ডিয়া হচ্ছে একটা পরিবার। আচ্ছা, যারা ওই আমরা চাই যে টোটাল যত আচ্ছা, আমাদের এই, সদস্য রয়েছে বাড়িতে তারা আমাদের টেবিল পরিবারের চেয়ারটা মতো, ব্যবস্থা করো। আমরা এই পরিবার নিয়েই কাজ করতে চাই। মানুষের সুখে দুঃখে ব্যবস্থা ওখানে যে আপনারা কোনো করুন। সময়, যে কোনো এখন অবস্থাতে আমার হাতে পত্র, আমাকে এখন 40 মিনিট টাইম ডাকলে আছে, এখন আমি আমরা 24 ঘন্টা তাদের জন্য কালচারাল উৎসর্গ জগৎটাকে আমরা একটু নেব। আবার একটা আগামী সূর্যে পথ চলা এবং আগামী দিনের পথ চলার ক্ষেত্রে আপনাদের এই অ্যান্টি কারাপশন ট্রাস্ট অফ ইন্ডিয়া কতটা মানুষের পাশে সহায়ক হিসেবে কাজ করতে পারবে? দেখুন, আজকের দিনটা হলো 9 ডিসেম্বর, সবাই জানে যে ইন্টারন্যাশনাল অ্যান্টি করাপশন ডে। আমাদের স্লোগানটা ভালো করেই জানেন যে দুর্নীতির বিরুদ্ধে মানবিকতার পক্ষে চলমান ভারত, বলবান ভারত। আমরা এগিয়ে চলেছি আজ কবছর যাবৎ, আপনারা জানেন যে মানুষের যে মৌলিক অধিকারটা যাতে ফিরিয়ে দিতে পারি, তার জন্যে আমরা আন্দোলনের ঝড় তুলে দিয়ে আমরা ফিরিয়ে দিচ্ছি। আমি চাইবো বা আমাদের সংগঠন চাইবে যে ভারতবর্ষের বুকে একটাই নাম হবে, প্রতিটি ভারতবর্ষের বুকে প্রতিটি রাজ্যে, প্রতিটি জেলা স্তরে, ব্লক স্তরে, অঞ্চল স্তরে একটাই নাম হবে যে অ্যান্টি করাপশন ট্রাস্ট অফ ইন্ডিয়া, এইটাই নাম চাই। তার জন্যে আমরা জনগণের সাথে আছি, জনগণের সাথে থাকবো, ভবিষ্যতেও থাকবো, এখনও আছি। যত যেই হোক না কেন আমরা পরোয়া করব না, আমরা সততার সাথে, নিষ্ঠার সাথে আমরা কাজ করে যাব। আপনার নাম? আমার নাম কার্তিক গাঙ্গুলি, অ্যান্টি করাপশন ট্রাস্ট অফ ইন্ডিয়ার স্টেট অবজারভার। প্রতিষ্ঠা দিবস এবং সেই প্রতিষ্ঠা দিবসে আপনাদের নতুন একটা আগামী দিনের পথ চলার ক্ষেত্রে যে আপনারা অঙ্গীকারবদ্ধ হলেন, কি বলবেন? দেখুন, সমাজে নিপীড়িত, অবহেলিত, শোষিত, বঞ্চিত প্রচুর মানুষ আছে যে রুরাল এরিয়ার মধ্যে, তারা আইনি লড়াই লড়তে পারে না। তার জন্য আজকে আমরা জানেন যে ইন্টারন্যাশনাল অ্যান্টি করাপশন ডে, এবং আজকে আমাদের এখানে দেখতে পাচ্ছেন যে অ্যান্টি করাপশন ট্রাস্ট অফ ইন্ডিয়া দুর্নীতির বিরুদ্ধে মানবতার পক্ষে এবং বলবান ভারত, বলবান, এই যে জায়গাটা স্লোগানটা ওনারা নিয়েছেন, এটা একটা অস্বাভাবিক প্রতিষ্ঠান এর সমাজের পক্ষে কিছু ইঙ্গিত করছে যে আগামী দিনে যে সমস্ত মানুষ যারা পিছিয়ে পড়ে আছে তাদের পাশে দাঁড়িয়ে অ্যান্টি করাপশন একটা লড়াই চালিয়ে যাচ্ছে। আজ আমি ফিনকপ গ্রুপ অফ কোম্পানির তরফ থেকে যৌথভাবে এই ট্রাস্ট অফ
ইন্ডিয়া এবং ফিনকপ গ্রুপ অফ কোম্পানি আমরা লড়াই করছি। আগামী দিনে আরও বড় জায়গায় আমরা এগিয়ে নিয়ে যাব এবং দুর্নীতিগ্রস্ত মানুষের পাশে আমরা লড়াই করে এবং ন্যায়ের পক্ষে এগিয়ে যাব, এটাই আমাদের মানসিকতা। আপনার নাম? আচ্ছা, আপনার নাম? আমার নাম তপন মজুমদার।